মুমিনুনাল আহজাব, যখন মুমিনগণেরা দেখলো বিশাল এক সম্মিলিত বাহিনী আমাদের দিকে আগমন করতেছে, বিশাল এক বাহিনী, বিশাল এক মিছিল নিয়ে বিশাল সামরিক বাহিনী আমাদের দিকে এসে চলতেছে। বিশাল বাহিনী, যে বাহিনীর কথা মুখ দিয়ে প্রকাশ করা যাবে না, বিশাল বাহিনী। মুমিনগণ দেখতেছে বিশাল বাহিনী আসতেছে, ঠিক কিনা? এরপরে মুমিনগণ বলতেছেন ক্বালু হাদামা ওয়া'আদাল্লাহু ওয়া রাসূলুহু, মুমিনগণ বললেন আল্লাহ এবং আল্লাহ রসুল যে ওয়াদা নিয়েছেন এ ওয়াদা তো এটাই ঠিক, এটাই দেখতেছি। সম্মিলিত বাহিনী আসতেছে, আল্লাহ এবং আল্লাহ রসুল যে ওয়াদা নিয়েছেন দেখতেছি তো চোখের সামনে, সেই ওয়াদা চোখের সামনে, সেটাই আমার চোখের সামনে আসতেছে। এরপরে মুমিনগণ বলতে শুরু করলো সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রসুল তারা সত্য কথা বলেছেন। সুবহানাল্লাহ। ওয়া মা যাদাতুহুম ঈমানাও ওয়া তাসলিমা, আর মুমিনগণদের তাদের এই কাজ কর্মগুলো করার কারণে তাদের ঈমান এবং তাদের ইসলাম আরো বৃদ্ধি পেয়েছে। সুবহানাল্লাহ। সূরাতুল আহজাব 22 নম্বর আয়াত, সূরাতুল আহজাবের 22 নম্বর আয়াতে আমাদের শিক্ষা আছে। এই আয়াতকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন খন্দকের যুদ্ধকে বুঝিয়েছেন। কোন যুদ্ধ? কোন যুদ্ধ? খন্দকের যুদ্ধের কথা বলেছেন। মুসলমানদের ইমানি পরীক্ষা, মুসলমানদের আল্লাহর প্রতি ভরসা কতটুকু আছে, কেমন আছে, এটা দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা নাজিল করে জানিয়ে দিলেন। বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, যখন খন্দকের যুদ্ধ শুরু হয়ে গেল 5ম হিজরিতে শাওয়াল মাসে 627 নম্বর হিজরিতে খন্দকের যুদ্ধ সংগঠিত হলো। খন্দকের যুদ্ধ করার জন্য 3 জায়গা থেকে 3 জন কাফেররা আসলো। কয় জায়গা থেকে? 3 জায়গা থেকে 3 জন কাফেররা আসলো। তার ভিতরে প্রথম কাফেররা ছিল কুরাইশের কাফেররা, মক্কার কুরাইশেরা। 2 নম্বর হলো ইহুদিরা। 3 নম্বর হলো তার পার্শ্ববর্তী এলাকা থেকে কিছু কাফেররা এসে অ্যাটেন্ড করলো। 3 জোট হলো। কয় জোট? আওয়াজ করে বলতে হবে, কয় জোট? 3 জোট। আহজাব, সূরাতুল আহজাব। আহজাব শব্দের অর্থ কি? জোট। আহজাব শব্দের অর্থ জোট, একত্রিত হওয়া, একত্রিত হওয়া। সূরাতুল আহজাব আছে না ভাই? আছে। সূরাতুল আহজাব শব্দের অর্থ হচ্ছে জোট হওয়া, একত্রিত হওয়া। কাফেররা 3 জন, 3 দল কাফের একত্রিত হলো। কুরাইশ কাফেররা একত্রিত হলো, ইহুদি কাফেররা একত্রিত হলো, পার্শ্ববর্তী কাফেররা একত্রিত হলো। 3 দল একত্রিত হয়ে একটা জোট হয়ে গেল, বিশাল একটা দল হয়ে গেল। কুরাইশ কাফেররা হলো 4000 সৈন্য নিয়ে, ইহুদি কাফেররা নিয়ে আসলো 3000, পার্শ্ববর্তী কাফেররা নিয়ে আসলো আরো 3000, সব মিলে হয়ে গেল 10,000। কত হাজার? 10,000 সৈন্য নিয়ে, 10,000 যোদ্ধা নিয়ে তারা এবার চিন্তা গবেষণা করতেছে। মোহাম্মদ নামক যে লোকটা আছে, মোহাম্মদ নামে যে ছেলেটা আছে, ওকে আর দুনিয়াতে রাখা যাবে না, ওকে দুনিয়া থেকে আগে বিদায় করতে হবে। এই গবেষণা চিন্তা ভাবনা শুরু করল। মোহাম্মদের যে ইসলাম রয়েছে, মোহাম্মদের ইসলামটাকে দুনিয়া থেকে বিতাড়িত করে দিতে হবে। এই চিন্তা গবেষণা নিয়ে তারা প্ল্যান প্রোগ্রাম করতে শুরু করে দিল। বসে পড়লেন 3 দল এক জায়গায় বসে প্ল্যান করতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে শেষ করা যায়। এই প্ল্যান চলতে চলতে তারা প্ল্যান শুরু করে দিয়েছে। ইতিমধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর চলে গেল মক্কার কুরাইশ কাফেররা
তারা জোট বেঁধেছে আপনাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য, আপনার সাথে যারা ঈমান এনেছে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করার জন্য। ইসলাম নিয়ে আপনি মানুষের দ্বারে দ্বারে পৌঁছাই দেন, এজন্য ইসলামটাকে দুনিয়া থেকে বিদায় করার জন্য তারা জোট বেঁধেছে। 10,000 সৈন্য নিয়ে তারা খন্দকের প্রান্তরে এসে আপনাদের সাথে মোকাবেলা করতে চায়, আপনাদের সাথে যুদ্ধ করতে চায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনা মাত্রই কোনো কথা বললেন না, চুপ হয়ে গেলেন। শোনা মাত্রই সাহাবীদেরকে সবাইকে ডাকলেন, সবাইকে ডেকে এক জায়গায় বসালেন। ডেকে এবার বসে বলতেছেন, ও আমার প্রাণের সাহাবীরা, ও আমার মহব্বতের সাহাবীরা, তোমাদের কাছে আজকে আমি প্রশ্ন করতে চাই, তোমাদের কাছে আমি একটু পরামর্শ নিতে চাই। ও আমার প্রাণের সাহাবীরা, কিভাবে খন্দকের যুদ্ধে আমরা অ্যাটেন্ড করতে পারবো? খন্দকের প্রান্তরে 10,000 সাহাবী, 10,000 কাফেররা, তারা যে আমাদের বিরুদ্ধে লড়াই করতে আসতেছে, কিভাবে তাদের সামনে আমরা রুখে দাঁড়াতে পারবো? তাদের সাথে আমরা কিভাবে রুখতে পারবো? কিভাবে কাজ করলে আমরা তাদের সাথে বিজয় হতে পারি, সেই প্ল্যানটা আমাদের করতে হবে। সব সাহাবীদেরকে ডাকলেন। ডাকার পরে একজন সাহাবী, সালমান ফারসি নামে একজন সাহাবী। কোন সাহাবী? সালমান ফারসি নামে একজন সাহাবী, বয়স্ক সাহাবী, বয়সওয়ালা। ওই সাহাবীটা দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনাকে একটা পরামর্শ দিতে পারি? আমি আপনাকে একটা পরামর্শ দিতে পারি। সেটা হলো, আমরা যদি খন্দকের প্রান্ত গিয়ে ডান সাইডে রয়েছে খেজুরের বাগান, বাম সাইডে রয়েছে সোজা সাপটা খালি একটা ময়দান, আমরা যদি বাম সাইডে গিয়ে সেখানে গিয়ে যদি আমরা গর্ত খনন করি, বিশাল খাল খনন করি, বিশাল একটা খাল খনন করি, বিশাল একটা পরীক্ষণ করি, তাহলে এই খাল খনন করার কারণে কাফেররা আমাদের মুখোমুখি যুদ্ধ করতে পারবে না। যখন তারা মুখোমুখি আমাদের যুদ্ধ করতে পারবে না, তখন আমাদের কাছে যুদ্ধটা অনেকটা সহজ হবে। তখন তারা আমাদেরকে অতীব তাড়াতাড়ি আমাদের কাছে আসতে পারবে না, আমাদের ধ্বংস করতে পারবে না। কোনো প্ল্যান প্রোগ্রামে তারা কোনো কিছুতে আমাদেরকে ক্ষতি করতে পারবে না। তখন আল্লাহ রাসূল বললেন, ঠিক বলেছো, কথায় তো যুক্ত আছে। আল্লাহ রাসূল মেনে নিলেন সালমান ফারসির কথা। এবার আল্লাহ রাসূল বললেন, ঠিক আছে, সালমান ফারসি সহ যত সাহাবীরা আছে সকল সাহাবীদেরকে ডাক দিলেন, ও আমার প্রাণের সাহাবীরা, চলো খন্দকের প্রান্তরে চলে যাও। খন্দকের প্রান্তরে যেতে হবে। খন্দকের প্রান্তরে গিয়ে দেখতে হবে সে জায়গার পরিস্থিতি কেমন। খন্দকের প্রান্তরে গেলেন, গিয়ে দেখলেন মাটির গুলোর অবস্থা অনেক শক্ত, পাথর আর পাথর, শক্ত মাটি, ওখান থেকে খনন করা অনেক কষ্টকর। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করলেন, তার সাহাবীদের সাথে সহযোগিতা করলেন, নিজে হাত দিলেন, নিজেই কাজ শুরু করলেন। এত শক্ত মাটি কাটা সহজ না, অনেক কষ্ট। 15 দিন হয়ে গেল, 20 দিন হয়ে গেল, 18 দিন, 20 দিন, এভাবে বিশাল এক গর্ত খনন করে ফেললেন। গর্ত খনন করার পরে খবর আসতেছে ওই দিক থেকে কুরাইশ কাফেররা আসতেছে। টেনশন আছে না নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা প্রস্তুত থাকো, কাফেররা আসতেছে, ওদের সাথে আমাদেরকে লড়াই করতে হবে। ওরা যেমনি করবে আমরা তেমনি করব, ঠিক কিনা? তারা যদি আমাদেরকে ছাড় দেয়, আমরা কিন্তু তাদেরকে ছাড় দেব না। তারা যদি আমাদের সামনে লড়াই করতে আসে, আমরা কিন্তু বসে থাকবো না, আমরাই কিন্তু লড়াই করব, ঠিক কিনা? লড়াই করার জন্য প্রস্তুত থাকো, নরম হয়েও না, যেন তোমরা মুসড়ে পড়ো না, ইমানটা যেন দুর্বল না হয়, ইমানটা সতেজ রাখো। তারা আসা মাত্রই আমরা তাদের সাথে লড়াই করব, তাদের সাথে আমরা লড়াই করে বিজয় হব, কিন্তু যেন ওইখানে দুর্বল হওয়ার কোনো অবস্থা যেন না থাকে, এটা যেন তোমাদের খেয়াল থাকে। এরপরে কুরাইশ কাফেররা যখন আগমন করলেন, আসতেছে আসতেছে, এমন সময় তারা খন্দকের প্রান্তরে চলে আসলো। এসে তো তারা অবাক হয়ে গিয়েছে। এসেই তারা অবাক হয়ে গেল।
দেখলো যে বিশাল একটা খাল, এই খাল কিভাবে আমরা ঘোড়া নিয়ে পার হবো, এটা তো সম্ভব না। এটা কি আসলে সম্ভব? সম্ভব না। তারা সেখানে থেকে গেলেন, দেখলেন ঘোড়া নিয়ে 10,000 মানুষ, 10,000 মানুষের 10,000 ঘোড়া, এতটা ঘোড়া নিয়ে এত মানুষ এভাবে খাল, বিশাল খাল, বিশাল গভীরতা, বিশাল গর্ত, এই গর্ত পার হওয়া সম্ভব নয়। অতএব আমাদের এ পাশে অবস্থান করা উচিত। তারা এ পাশে অবস্থান করতে শুরু করলেন, তাঁবু টাঙালেন, খাদ্য খাবারের জন্য তারা এক জায়গায় প্ল্যান করলেন। সব কিছু কমপ্লিট, তারা যুদ্ধর জন্য রেডি হয়ে গেল। কাফেরেরা এপাশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীরা দাঁড়িয়ে রয়েছে। তা কাফেরেরা ওই সাইড থেকে পাথরগুলো নিক্ষেপ করে, পাথরগুলো বড় বড় পাথরগুলো মুসলমানদের গায়ে এসে লাগে, পিঠে এসে লাগে, মুসরে পরে গার চামড়াগুলো ঝলসে ঝলসে যায়। মুসলমানেরা আর বসে থাকলো না, মুসলমানেরাও পাথরগুলো নিয়ে তাদের গায়ে নিক্ষেপ করতে লাগলো। তাদের সংখ্যা ছিল 10,000, মুসলমানদের ছিল 3,000, 2 গুণ বেশি ছিল কাফেরদের। তারপরেও মুসলমানেরা তাদের ঈমানটাকে হারিয়ে দেয় নাই, তাদের সাথে যুদ্ধই লিপ্ত হলো। সামনাসামনি যুদ্ধ হয় নাই, এপার ওপার থেকে যুদ্ধ হয়েছে। তারা এপাশ থেকে পাথর নিক্ষেপ করতেছে, তীর নিক্ষেপ করতেছে, এপাশ থেকে মুসলমানেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা, তারাও এপাশ থেকে তীর নিক্ষেপ করে, আবার এপাশ থেকে তারা পাথর নিক্ষেপ করে। এক পর্যায়ে দেখা যায় 10 দিন 15 দিন হয়ে গেল। ইহুদিরা এবার কুরাইশ কাফেরদের বলতেছে, আমরা তো কোনো মতেই মুহাম্মদকে ধ্বংস করতে পারতেছি না, কোনো মতেই মুহাম্মদকে কেউ মারতে পারলাম না, তাহলে কি হলো? এখন ইহুদি কাফেররা বলল, আমরা যদি এইভাবে এখানে থেকে যাই তাহলে আমাদের খাবারের সংকট হবে। খাবারের সংকট এসে গেল, খাবার খুব কম হয়ে গেল, খাবার তাদের আর নাই, অল্প সংখ্যক খাবার রয়েছে। ইহুদিরা ভাবতে শুরু করলো, আমরা যদি এখানে থাকি মুহাম্মাদের মারার জন্য, এক পর্যায়ে দেখা যাবে আমরা নিজেরাই মারা যাচ্ছি না খেয়ে। তারা প্ল্যান করলো যে আমরা এখানে থাকা যাবে না, না খেয়ে আমরা মারা যাব, মুহাম্মদকে তো মারা যাবে না, এক পর্যায়ে আমরা নিজেরাই মারা যাব। এইটা ভেবে ইহুদি কাফেররা ওখান থেকে বিদায় নিল। নেওয়ার পরে কুরাইশ কাফেররা সেখানে থেকে গেল, অল্প সংখ্যক হয়ে গেল। লড়াই চলতে আছে, তীর এদিকে পাথর চলতে আছে। এক পর্যায়ে মুসলমানদের 10 জন শহীদ হয়ে গেল। 10 জন, কয়জন? খন্দকের যুদ্ধে 10 জন শাহাদাত বরণ করলেন। তারা শাহাদাত পেয়ে জান্নাতের ভিতরে চলে গেলেন। জান্নাতের বাগ বাগিচার ভিতরে তারা পাখি হয়ে ঘোরাঘুরি করতেছে। দুনিয়া থেকে তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে নিল। দুনিয়া থেকে শহীদ হয়ে তারা জান্নাতের সার্টিফিকেট নিয়ে তারা জান্নাতের ভিতরে প্রবেশ করলো। এভাবে যদি হকের পথে যদি আমরা থাকি তাহলে আমাদেরকেও জান্নাতের সার্টিফিকেট দিয়ে দেবে কে? এজন্য হকের পথে থাকার দরকার আছে না নাই? এরপরে হয়ে গেল বিশাল এক করুণ অবস্থা। এরপরে আল্লাহর পক্ষ থেকে কষ্ট কাঠান্য চলতে লাগলো, যুদ্ধ চলতে লাগলো। মুসলমানদের অবস্থাও খারাপ, 10 জন সাহাবী মারা গিয়েছে। 10 জন সাহাবী দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আল্লাহ রাসূলের চোখ দিয়ে পানি ঝরঝর করে ঝরতেছে। প্রাণের সাহাবীরা 10 জন দুনিয়া থেকে বিদায় নিল। এরপরে কিছু কিছু সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষুধা লেগেছে, এত ক্ষুধা, পেটের ভিতরে পাথর বেঁধে রেখেছি। একজন সাহাবী তাকিয়ে দেখে রাসূলের পেটের ভিতরে 2টা পাথর। কয়টা? 2টা পাথর বাঁধা। রাসূলের পেটটাকে তাকিয়ে দেখে ছোট হয়ে গিয়েছে। 3 দিন যাবত রাসূল কিছুই খায় না। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3 দিন যাবত কোনো কিছু না খেয়ে যুদ্ধ করতে আছে। এমত সময় আল্লাহর কাছে দোয়া করলে, আল্লাহ কাফেরদের হাত থেকে আমাদেরকে মুক্ত করো, কাফেরদেরকে আল্লাহ তুমি পরাজিত করো। সঙ্গে সঙ্গেই গভীর রাত যখন হয়ে গেল, গভীর রাত্রে বেলায় ঠান্ডার ঠান্ডা, কি ঠান্ডার ঠান্ডা, কুল, এত ঠান্ডা। এই ঠান্ডার ভিতরে আল্লাহ বিশাল বড় একটা ঝাঁকুনি বাতাস দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এত জোরে একটা বাতাস দিলেন, এত বড় একটা তুফান দিলেন। ঠান্ডার ভিতরে তুফান দিলে আরো ঠান্ডা লাগবে কি না?
এত বেশি জোরে একটা তুফান দিয়ে দিলেন। তুফানের এই ঠান্ডা বাতাস কাফেরের গায়ে যে লাগতেছে, কাফেরেরা বলল আর থাকা যাবে না, চলে যেতে হবে, আর থাকা যাবে না। এই যে বাতাস আসতেছে, এই বাতাস আসলেই ওই যে মোহাম্মদের রব রয়েছে, ওই যে মোহাম্মদের প্রতিপালক রয়েছে, মোহাম্মদের রব আমাদেরকে এই বাতাস দিয়ে আমাদেরকে মেরে ফেলবে। শিগগির পালাও, জীবন থাকতে জীবনে দয়া করো। কাফেরদেররা সবাই সচেতন হয়ে গেল, বলে জীবন থাকতে পালাতে হবে। সাহায্য করছিল কে? মুসলমানেরা যদি আল্লাহর উপরে ভরসা রাখে সাহায্য করবে কে? আর যদি মুসলমানরা আল্লাহর উপরে ভরসা না রাখে তাহলে আল্লাহকে সাহায্য করবে নাকি? আল্লাহ সাহায্য করবে? এরপরে কাফেরেরা ওখানে থাকার পরে রাত্রেবেলায় বিশাল তুফান আর তুফান, এত বেশি ঝড় উঠলো, তারা সেখানে আর থাকতে পারলো না। না থাকার কারণে কি হয়ে গেল, তাদের তাঁবুগুলো সব শেষ উঠে গিয়েছে, তাদের খাবার পাতিলগুলো সব পড়ে গিয়েছে। কাফেররা বলল কি খাবো, থাকবো কই, থাকার জায়গাও নাই, পাতিলে খাবারও নাই, শিগগির দেই ছোট, যদি এবার না ছুটে চলে যায় তাহলে একটু পরে দেখা যাবে আমরা আইসক্রিম হয়ে যাব। কাফেররা এবারে চিন্তা করলো যে আমাদেরকে এখান থেকে চলে যেতে হবে। এই ঠান্ডা বাতাস, ঠান্ডা প্রবল বাতাস, এই প্রবল বাতাস যদি আমাদের গায়ে লাগে এক সময় আমাদের নিঃশ্বাস ফুরিয়ে যাবে, আমরা হয়ে যাব আইসক্রিমের মতন। শিগগির তাড়াতাড়ি আমরা বিদায় নেই। কাফেররা তুফানের এই যে জোর, এত জোর তুফান দেখে ভয় পেয়ে কাফেররা সব বিদায় নিল। আল্লাহু আকবার। সব কাফেররা বিদায় নিল, সব কাফের বিদায় হয়ে গেল। এরপরে বিশ্বনবী এবং বিশ্বনবীর সাহাবীরা তাকায় দেখে কোনো কাফের নাই, সব কাফের পালিয়েছে। মুহাম্মাদের তো মারা তো দূরের কথা, মুহাম্মাদের ইসলামটাকে দূর করা তো দূরের কথা, তারাই পালিয়েছে। সাহায্য করছিল কে? মুহাম্মদ ভরসা রাখছিল কার ওপর? আল্লাহর উপরে। যদি মুহাম্মদ ভরসা না রাখতো তাহলে আল্লাহ কি আজকে মুহাম্মদকে সাহায্য করতো নাকি? আজকে মুহাম্মাদের রব মুহাম্মদকে সাহায্য করেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভরসা রাখছিল কার ওপর? এজন্য আল্লাহ রাসূলের সাহাবীরা এবার বললেন, ওয়ালাম্মা রাআল মুমিনুনাল আহজাব, আমরা যখন দেখলাম বিশাল এক সাময়িক বাহিনী আমাদের দিকে ধাওয়া করতেছে, এগিয়ে আসতেছে, তখন আমরা বললাম ক্বালু হাযা মা ওয়া'আদাল্লাহু ওয়া রাসূলুহু ওয়া সাদাকাল্লাহু ওয়া রাসূলুহু। আমি তখন ভাবতে শুরু করলাম, সাহাবীরা তখন ভাবতে শুরু করলো, এটা তো তাই যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যে ওয়াদাটা করেছিলেন এটা তো তাই। এই ওয়াদায় আমাদেরকে পাশ করতে হবে। আল্লাহ রাসূল এবং আল্লাহ ওয়াদা করেছিলেন যে পরীক্ষা আসবে, পরীক্ষায় জয়ী হতে হবে। এত বেশি পরীক্ষা তোমাদের আসবে, তোমরা যদি ঈমান আনো, ঈমান আনার ক্ষেত্রে তোমাদের পরীক্ষা দিতে হবে, ঠিক কিনা? ঈমান আনেছে যে তার পরীক্ষা আছে না নাই? আজকে যার ঈমান আছে কিন্তু পরীক্ষা দিচ্ছে না, ঈমান চলে যাবে, কিন্তু পরীক্ষায় আমরা কখনো পিছপা হব? পিছপা হওয়া যাবে? পরীক্ষা যখন আছে, জীবনের দুঃখ আছে, কষ্ট আছে, প্রত্যেকটা সিচুয়েশনে আমাদেরকে কি করা লাগবে? পরীক্ষা দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। যত বড় ঝড় ঝাঁপে আসুক না কেন আমাদের পরীক্ষায় কোনো রকম নড়চড় হওয়া যাবে না। মুসলমান পরীক্ষা দেওয়ার জন্য ভয় ভীতি পায়। 10,000 সৈন্য দেখে মুসলমান পালিয়ে যায়নি, বলেছে আমরা যখন ঈমান এনেছি পরীক্ষা দিতে হবে, পরীক্ষা দেওয়ার জন্য পিছপা করা যাবে না। আল্লাহর উপরে ভরসা রেখে আমরা যথেষ্ট চেষ্টা করব। তারা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করার পরে তারাই সফল হয়েছে, তারাই বিজয় হয়েছে, আর পরাজিত হয়েছে কাফেররা, পালিয়ে চলে গিয়েছে কাফেররা। আর মুসলমানেরা বিজয়ের ঝাঙ্কর নিয়ে, বিজয় নিয়ে আনন্দে উৎফুল্ল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। এরপরে তারা বললেন ওমা যাদাতুহুম وما زادتهم إلا إيمانا وتسليما। এরপরে তারা বললেন এই যে যুদ্ধ সংগঠিত হলো, কাফেররা আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে, এই যুদ্ধ করতে আসার কারণে আমাদের কি হয়েছে?
আমাদের ঈমান এবং আমাদের ইসলামটা আরো বৃদ্ধি পেয়েছে। জোরে বলি না সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। এজন্য আমরা আল্লাহর উপরে ভরসা রাখবো তো ইনশাআল্লাহ। আমরা আল্লাহর উপরে ভরসা রাখলে আমাদের লস নাকি লাভ? এজন্য প্রত্যেকটা সিচুয়েশনে, পরিস্থিতিতে আমরা সবসময় ভরসা রাখবো কার উপরে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে বেশি বেশি ভরসা করার, তার উপরে আস্থা রাখার, তার উপরে নির্ভর করার, তার উপরে আশা চেয়ে, পথ চেয়ে বসে থাকার তৌফিক দান করুক। আমরা সকলে আওয়াজ করে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।